তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? অনেক ইউটিউবারদেরই প্রথম লাইভ স্ট্রিমিং করার পরে ভিডিও প্রসেসিং দেখায় বা পেন্ডিং দেখায়। তো এটারই সলিউশন নিয়ে চলে এসেছি, চলো দেখি। প্রথমে ইউটিউবে ঢুকে আমরা ভিডিওটার ওখানে চলে গেছি। দেখো লাইভে গিয়ে দেখো ভিডিওটাই দেখো, দুটো ভিডিওর মধ্যে দুটোতেই চাপ দেবো, কিন্তু একটাতেও ঢুকতে পারবো না, কিন্তু এই নিচের দুটোতে ঢুকে যাবে। এই দুটো আজকে করেছি বলে এই প্রবলেমটা হচ্ছে। এইটা তোমাদের সাথেও হতে পারে। এই দেখো চাপ দিচ্ছি, ঢুকছে না, কিন্তু এই নিচেরটা চাপ দেবো, এটা ঢুকে গেল। এটাই হলো গিয়ে প্রবলেম, এটা তোমাদের সাথেও হতে পারে। তাহলে দেখো ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ওয়াইটি স্টুডিওতে ঢুকে গেলাম। ওয়াইটি স্টুডিওতে গিয়ে কন্টেন্টে গেলাম। ওয়াইটি স্টুডিওতে এসে কন্টেন্টে যাব। এই দেখো এখানে এসে লাইভ স্ট্রিমিংয়ে যাব। লাইভে গিয়ে দেখতে পাবে এখানে 4টে ভিডিও আছে লাইভে। এর ভিতরে একটাতে ঢুকলাম। এই দেখো এখানে দেখাচ্ছে আপলোডিং। এই আপলোডিংটা দেখাচ্ছে কারণ ভিডিওটি আমি প্রথম করছি প্রায় বলতে গেলে, এর জন্য টাইম নিচ্ছে। আর এটাতেও দেখো আপলোডিং। আর অনেক বড় লাইভ স্ট্রিমিং করেছি বলে অনেক সময় লাগছে, কিন্তু এটা পাবলিক আছে, মানে সবাই দেখতে পাবে, কিন্তু এটা আপলোডিং হয়েই রয়ে গেছে। এরকম অবস্থায় তোমরা অনেকেই ডিলিট করে দেবে ভাবছো ভিডিওটা, কিন্তু ভিডিওটা ডিলিট না করলেও আমার মতে ভালো, ভিডিওটা কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর বা 1-1.5 দিন পরে তোমার এটা ঠিকঠাক হয়ে যাবে। এই নিয়ে টেনশন করতে হবে না, দেখবে ভিডিওটি অটোমেটিক নর্মাল হয়ে যাবে। টাটা।